যে এখানে আসবা, এই যে ভিউয়ে আসবা, ভিউয়ে আসার পর দেখবা যে এটাও তো ঠিক আছে। ভিউয়ে আসার পর এই যে এটাতে ঠিক চেক মার্ক দিয়ে দিবা। হ্যাঁ, এটা না দিলে ঠিক হবে না। ওকে, এটা ওপেন করব কয় জায়গায় দেখো তো? ওপেন করব দুই জায়গায়। ওপেন গুগল ক্রোমে ওপেন করব আউটপুট দেখার জন্য। আর আরেকটা কাজ করব কি বলো তো, নোটপ্যাড বা ভিজুয়াল স্টুডিও। আপনি দেখি ওরা করে আপনি তো ব্যাড ইনফ্লুয়েন্স আপনি খেয়াল করো, এখানে ক্লাসে একটু ইয়ে করতে হয় তো, তাড়াতাড়ি করতে হয় এই জন্য। এখন খেয়াল করে দেখো, আমাদের এইটা হলো উদ্দীপক। হুম, এটা উদ্দীপক। এই উদ্দীপকের আউটপুট আনবো আমরা, একটা টেবিল তৈরি করব। তাহলে এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল কি করব বলো তো? শেষ করব। এইচটিএমএল কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হেড, আরেকটা কি? হেডের মধ্যে টাইটেল। টাইটেলের ভিতরে আমরা টেবিল দিয়ে দিলাম, টেবিল। এবার বডি, বডির ভিতরে আমরা একটা টেবিল নিব, টেবিল। টেবিলের ভিতরে আমরা টেবিলের চারপাশে যে কালো দাগ দেওয়ার জন্য কি বলবো? টেবিল বর্ডার। কি বলবো? বর্ডার, ইউআর ডিইআর, বর্ডার ইকুয়াল টু কত? 1। আচ্ছা, এইবার প্রথম টেবিল রো দেখো, খেয়াল করো, প্রথম টেবিল রো এর মধ্যে কি আছে? শুধু এ আছে না? তাহলে প্রথম টেবিল রো কয় ঘর ফাঁকা করেছে? 3 ঘর। এক ঘর, দুই ঘর, 3 ঘর। কি বরাবর ফাঁকা করেছে? কলাম বরাবর। কি বরাবর ফাঁকা করেছে? কলাম বরাবর। তাহলে আমরা প্রথম টিআর নিলাম। একটা টিআর এর ভিতরে টিডি হবে কয়টা বলো তো? একটা। টেবিল ডাটা হবে কয়টা? সেটা কি? এ। ঠিক না বলো এ, বলো টেবিল ডাটা এ। আমরা প্রতিটা টিএসএম না টিডি টিডি টেবিল ডাটা, টেবিল, টেবিল হেডিং না, কারণ এই হলে কি হতো, একটা মূল ইয়ে থাকতো বা বোর্ড থাকতো। আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো? এ আছে। এখন এই ঘরটাকে কয় ঘর ভাগে করব আমরা? 3 ঘর। কি বরাবর? আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এটাকে কয় ঘর ফাঁকা করব? 3 ঘর। কলাম বরাবর, COLSPAN, কলস্পেন ইকুয়াল টু কত বলবো আমরা? 2। আচ্ছা, তারপরে প্রথম টিআর এর কাজ শেষ। তারপরে টিআর, টিআর এর ভেতরে টিডি হবে কয়টা দেখো তো? 3টা। প্রথম টিডিতে বি আছে, তারপরে টিডি থেকে আছে সি, তারপরেরটাতে আছে কি? ডি। এইবার খেয়াল করে দেখো, এই যে পরের টিডি, খেয়াল করো, পরের টিআর এর টিডি আছে কয়টা? 3টা। প্রথম টিডি দেখো তো বি আছে, এই এক ঘর সমান কয় ঘর আছে? বি এক ঘরই আছে। আবার সি দেখো তো এক ঘর সমান কয় ঘর? 2 ঘর। কি বরাবর ফাঁকা করেছে? সি রো বরাবর ফাঁকা করেছে। তাহলে সি এর ঘরে আমরা রো বরাবর ফাঁকা করার জন্য লিখব রো স্পেন, ROWSPAN, রো স্পেন ইকুয়াল টু কি? 2। 2 ঘর ফাঁকা করেছে সি। তাহলে আমরা দ্বিতীয় টেবিল রো এর কাজ শেষ করলাম। এবার দেখো তো 3 নাম্বার টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? 3 নাম্বার টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা? 2টা। কি কি? ERF। আচ্ছা, TR টেবিল রো, টেবিল রো এর টেবিল ডাটা হবে 2টা। একটা হলো ই, আর একটা হবে কি? এফ। আচ্ছা, দেখো তো ই আর এফ এক ঘর সমান কয় ঘর করে আছে দেখো তো? এক ঘরই আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় টিআর এর কাজও শেষ। এবার 3 নাম্বার টিআর, সেম কাজ হবে। এবার 3 নাম্বার টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? 3টা। কি কি? জি, এইচ আর আই। তার মানে টেবিল ডাটা হবে টি ডি, টেবিল ডাটা হবে 3টা। একটা, দুইটা, 3টা। এবার খেয়াল করে দেখো, প্রথমটাতে আছে কি? জি, তারপরটাতে আছে কি? এইচ, তারপরটাতে আছে কি? আই। এবার বলো তো, জি এক ঘর সমান কয় ঘর ফাঁকা করেছে? 2 ঘর। কি বরাবর ফাঁকা করেছে? রো বরাবর ফাঁকা করেছে। তাহলে এটাকে লিখবো রো স্পেন, ROWSPAN, রো স্পেন ইকুয়াল টু 2।
আচ্ছা, আবার আই কয় ঘর ফাঁকা করেছে দেখো তো? দুই ঘর। ওইটাও রো স্পেন হবে, মানে ওইটাও রো বরাবর ফাঁকা করা হয়েছে। আর ও ডাব্লিউ এস পি এ এন রো স্পেন ইকুয়াল টু 2, দুই ঘর ফাঁকা করা হয়েছে। বাস, আমাদের 3 নাম্বার টেবিল রো এর কাজও শেষ হলো। সরি, 3 নাম্বার, 1 2 3 4 নাম্বার টেবিল রো এর কাজও শেষ হলো। 5 নাম্বার টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা বলো তো? একটা। 5 নাম্বার টেবিল রো এ টিআর টেবিল রো এ টেবিল ডাটা আছে একটা। সেটা কি বলো তো? যে এক ঘর সমান কয় ঘর ফাঁকা করছে? এক ঘরই ফাঁকা করছে। ওকে, তাহলে আমরা এই যে পর্যন্ত কাজ শেষ করলাম। এবার আবার এই ঘরটা ভাগে করব আমরা। এই এই ঘরে কাজ করব। তাহলে এবার পরের টেবিল রয়ে টেবিল ডাটা হবে কয়টা দেখো তো? টেবিল ডাটা হবে 3টা। প্রথমটাতে কি আছে? কে, তারপরেরটা এল, তারপরেরটা এম। আচ্ছা, খেয়াল করে দেখো তো মাঝের ঘর এলটা কয় ঘর ফাঁকা করা হয়েছে? 3 ঘর। তাহলে কি লিখবো আমরা? আর ও ডাব্লিউ এস পি এ এন রো স্প্যান ইকুয়াল টু কত করব আমরা? 2। ওকে, তাহলে আমরা এই টেবিল রো এর কাজটাও শেষ করলাম। পরের টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? পরের টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা? দুইটা। কি কি? হ্যাঁ, এন এবং ও। এন ও। খেয়াল করে দেখো তো, এই খেয়াল করো, এই দুইটা টেবিল রো এর ভেতরে, খেয়াল করো সবাই, এই দুইটা টেবিল রো এর ভেতরে কোনো কি ফাঁকা করা হয়েছে ঘর? এক ঘর সমান কয় ঘর ছিল? এক ঘরই আছে। আচ্ছা, তারপরে লাস্টের টেবিল রো, লাস্টের টেবিল রো এ দেখো তো, এইটা এক ঘর সমান কয় ঘর? পি। এক ঘর সমান দুই ঘর। কি বরাবর ফাঁকা করা হয়েছে? কলাম বরাবর। টি ডি টেবিল ডাটা পি, এবং এখানে কলাম বরাবর সি ও এল এস পি এ এন কল স্প্যান ইকুয়াল টু কত হবে বলো তো? 2। আচ্ছা, আরেকটা টেবিল ডাটা হবে কি বলো তো? কিউ। বাস, কিউ এক ঘর সমান কয় ঘর? এক ঘর। ওকে, কন্ট্রোল এস দিলাম। আমরা এবার ইয়ে দিয়ে রিলোড দিয়ে দেখি। দেখো তো, আচ্ছা, এই দেখো চিকন বলতে কি, এই দেখো আমাদের এখানে কাজ সমস্যা হয়ে গেছে। এই আমার এটা খেয়াল করে দেখো, এই এক ঘর ফাঁকা হয়ে আছে। ওই এক ঘর কেন ধরেনি? এর ঘর পুরোটা ধরার কথা। আমি কয় ঘর ফাঁকা করেছি দেখো তো? 2 ঘর। হওয়ার দরকার কয় ঘর? 3 ঘর। দেখো এবার। ওকে, এইবার বসলো বিষয়টা হলো ভাইয়া, এইটা তো খুব বোরিং, লম্বা হয়ে গেছে, কেমন একটা বিষয়, ঠিক না? একদম বোরিং বিষয়। ঠিক আছে, এখন আমরা এটাকে সুন্দর একটা সাইজে নিয়ে আসি। হ্যাঁ, এই সাইজটা করে দেখি। সবাই মনোযোগ দাও, ক্লাসে রেকর্ডিং এ থাকছে, তারপরে মনোযোগ দাও। যে এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে ওয়াইড টেবিল ডাটা না? সবগুলো কি টেবিল ডাটা না? সবগুলো টেবিল ডাটা, মানে টিডি। তাহলে আমরা মানে স্টাইল করব কাকে বলো তো? টিডি কে। এইখানে ইয়ে করবা, হেডিং এর হেডের ভিতরে করতে পারো অথবা বডির ভিতরে করতে পারো। এই বডির ভিতরে একটা স্টাইল ট্যাগ নিবা। কি ট্যাগ নিবা? স্টাইল ট্যাগ, এস টি ওয়াই এল ই। স্টাইল ট্যাগ নিলাম। কি নিলাম? স্টাইল ট্যাগ। এইবার বলো তো, টিডি ট্যাগ না আইডি না ক্লাস? টেবিল ডাটা। এই খেয়াল করো, টেবিল ডাটা আইডি, ক্লাস না ট্যাগ? ট্যাগ। টেবিল ডাটা কি? ট্যাগ। ট্যাগ হলে ডাইরেক্ট শুধু ট্যাগের নাম লিখতে হয়, কোন ট্যাগকে তুমি ডিজাইন করতে যাচ্ছ। আমরা কোন ট্যাগকে ডিজাইন করব? টি ডি, টিডি কে ডিজাইন করব, করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেখো কি লিখলাম বলো তো? টিডি লিখলাম, জাস্ট টিডি লিখলাম। যদি ক্লাস হতো তাহলে ডট লিখতাম, ক্লাস হলে কি লিখতাম? ডট লিখতাম। আচ্ছা, খেয়াল করে দেখো, এবার টিডি কে কল করলাম, মানে ডাকলাম। দেখো আমি কি করছি? স্টাইল করছি। স্টাইল ট্যাগের ভিতরে আমি কি করছি? স্টাইল করছি। কারণ আমার ইয়েটা দেখো, টেবিলটা দেখো, দেখতে একদম এলোমেলো আসছে না? দেখতে খুবই খারাপ লাগছে। আমরা বলেছিলাম যে এই HTML মানে হলো ওই যে একটা বিল্ডিং তৈরি করছি, সেই বিল্ডিংটা। আর সিএস এর অর্থ হলো এই বিল্ডিংগুলোকে প্লাস্টার করা, রং করা, তারপরে হলো এটাকে ডেকোরেশন করা।
এটা হলো সিএসএস এর কাজ, মানে স্টাইলের কাজ। তাহলে আমরা এখানে এমনি ভেতরের স্টাইলটা আমরা করে দেখাই, মানে HTML এর স্টাইল করে দেখাচ্ছি। স্টাইল করা HTML এর ভেতরে স্টাইল করার জন্য কোন ট্যাগ নিতে হয় বলো তো? স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের ভেতরে আমরা কাকে ডিজাইন করব বললাম? টিডি কে। টিডি হলো ট্যাগ, তাই হলো শুধু টিডি রেখেছি। আর টিডির ভেতরে এই পাশে কি লিখছি বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি টিডি কে বলবো যে কি কি করতে হবে তাকে। তাকে বললাম হোয়াইট, হোয়াইট মানে প্রশস্ততা কতটুকু হবে সেটা বলে দিলাম। WIDTH হোয়াইট, হোয়াইট কতটুকু বলে দেব বলো তো? কতটুকু দরকার তোমার প্রশস্ততা? আমি মনে করে নাও বলে দিলাম 80 পিক্সেল। এবার হাইট কতটুকু সেটা বলে দিই। হাইট কতটুকু দেওয়া যায়? হাইট 20 পিক্সেল দিলাম, 25 পিক্সেল দিই, কারণ হাইট বেশি হলে দেখতে ভালো লাগবে না তো। আচ্ছা দেখো তো, দেখো তো হয়েছে? না মাঝখানে আছে আচ্ছা লেখাগুলো কি আসেনি? মাঝখানে আসেনি। এবার দেখো, তোমাকে প্রতি লাইনে লাইনে তোমাকে কি করতে হতো? অ্যালাইন সেন্টার করতে হতো প্রতিবার। এখন প্রতিবার করতে হবে না কিন্তু। কিন্তু না, আমাকে প্রতিবার করতে হবে না, আমি এখানে এখানে বলে দিব। দেখো খেয়াল করে দেখো, এখানে বলে দেই অ্যালাইন ALIGN, সরি টেক্সট অ্যালাইন, এখানে বলতে হবে টেক্সট অ্যালাইন TEXT টেক্সট অ্যালাইন। যদি আমি স্টাইলের ভেতরে অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে লিখতে হবে টেক্সট অ্যালাইন ALIGN, অ্যালাইন সেন্টার CENTER। খেয়াল করে দেখো টেক্সট অ্যালাইন সেন্টার কয়বার লিখলাম বলো তো? আর যদি আমি প্রত্যেকবার করতাম কয়বার লিখতে হতো? প্রতিবার। তাহলে অ্যালাইন সেন্টারটাকে, টেক্সট অ্যালাইন সেন্টারটা করার মাধ্যমে দেখো সবগুলো এখন মাঝে চলে গেছে। চলে গেছে দেখছো? আমাকে বারবার অ্যালাইন সেন্টার লিখতে হলো? বারবার লিখতে হলো। তাহলে এটা কি বুঝতে পারছো? সুন্দর লাগছে? ওকে, তাহলে এতটুকু তোমরা আগে করে নাও। তাহলে আমরা আজকে স্টাইল করে দেখলাম। আমরা যদি কোনো কিছুকে স্টাইল করতে চাই HTML এ, তাহলে কোন ট্যাগ নিব আমরা? স্টাইল ট্যাগ। এবং স্টাইল ট্যাগে কল করব, যদি ট্যাগ হয় তাহলে সামনে কিছু হবে না, যদি আইডি হয় তাহলে হ্যাশ হবে, আর ক্লাস হলে ডট হবে। দেখছি এক মিনিট, তোমরা এটা খেয়াল করো।